আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে। এই ভেরিফিকেশানে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সব কিছুই বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। কৃষক বন্ধু প্রকল্পে যিনি আবেদনকারী তার আধার কার্ড, ব্যাংক পাসবই, ভোটার কার্ড ও পর্চার জেরক্স দিতে হবে। আবেদনকারীর ওয়াইফের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের জেরক্স, এই ডকুমেন্টসগুলো দিতে হবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে ফর্ম ফিল আপ করবেন। কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশান ফর্ম বা যাচাইকরণ ফর্মও বলতে পারেন। প্রথমে এখানে আইডি নাম্বার লিখবেন, কৃষক বন্ধু আইডি নাম্বার। তারপরে নেম অফ বেনিফিশিয়ারি মানে আবেদনকারীর নাম এখানে এই ঘরে বসাবেন। আবেদনকারী যদি মহিলা হন তাহলে তার এখানে স্বামীর নাম বসাবেন, আর যদি পুরুষ হন তাহলে তার বাবার নাম বসাবেন। ঠিকানা বা অ্যাড্রেস, প্রথমে ঠিকানায় জেলার নাম বসাবেন এই পাশের ঘরে। আপনার যে ব্লক আছে ব্লক নাম বসাবেন, গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন, গ্রামের নাম বসাবেন। তারপরে সুবিধাভোগীর বিবরণ, তার ব্যাংক ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নাম লিখবেন, তারপরে আইএফসি কোডের নাম লিখবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই মোবাইল নাম্বার এখানে বসাবেন, আধার কার্ড নম্বরটা বসাবেন, এপিক নম্বর ভোটার আইডি নাম্বার বসাবেন। তারপরে আপনার বিধানসভার যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাবেন। তারপর বুথ নম্বর বা পার্ট নম্বর বসাবেন। আপনার ভোটার সিরিয়াল নাম্বার বসাবেন। আপনার যদি 2026 ভোটার তালিকার থেকে নাম কাটা যায় তাহলে এখানে ইয়েস করবেন, যদি না কাটা যায় তাহলে নো করবেন। আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি আবেদন না করে থাকেন তাহলে নো করবেন। আপনি যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনি যদি পিএম কিষাণ পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনি যে আপনার পেশা, সেই পেশা আপনি যদি কৃষক হন কৃষক দেবেন, যদি কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি করেন তাহলে সেটা উল্লেখ করবেন, রাজ্য সরকার বা আপনি যে পেশা আপনার সেই পেশাটা এখানে উল্লেখ করবেন। তারপরে চাষযোগ্য জমির বিবরণ, আপনি যে জমিটা দিয়ে কৃষক বন্ধু পেয়েছিলেন সেই জমির ডিটেলস এখানে দিতে হবে। তাহলে এখানে প্রথমে জিএল নাম্বার বসাবেন, আপনার খতিয়ান নম্বর বসাবেন, প্লট নম্বর বসাবেন বা দাগ নম্বর বসাবেন। আপনার জমি কতটা, 2 শতক, 5 শতক, 1 বিঘের যে জমির পরিমাণটা এখানে বসে বা পর্চার নিচে ডেটটা লেখা আছে সেই ডেটটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। জমিটা কিভাবে পেয়েছেন, আপনি কিনেছেন, আপনি ওয়ারেশন সূত্রে পেয়েছেন, সেটা এখানে লিখে দেবেন। আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে নো করবেন। দ্বিতীয় পেজে যদি আবেদনকারী পুরুষ হন তাহলে তার বিবাহিত হলে তার স্ত্রীর ডিটেলস দেবেন, আর যদি বিবাহিত না হন তাহলে তার বাবার ডিটেলস দেবেন। একইভাবে আবেদনকারী যদি মহিলা হন তাহলে এখানে তার স্বামীর ডিটেলস দেবেন।
আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে তার বাবার ডিটেলস দেবেন। তো এখানে আমাদের আবেদনকারী পুরুষ, তাই তার স্ত্রীর নাম এখানে লিখবে। তারপরে তার ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাঙ্ক নেম ও ব্রাঞ্চ নাম লিখবে। তারপরে আইএফসি কোড লিখবে। তারপরে তার অ্যাকাউন্ট নম্বরটা লিখবে। তারপরে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে। তার ঠিক নিচে আধার নাম্বার বসাবেন, এপিক নাম্বারটা বসাবেন। তারপরে পার্ট নম্বর বা বুথ নম্বর বসাবেন, সিরিয়াল নম্বর বসাবেন। ওয়াইফ যদি এই পিএম কিষাণ এই কৃষক বন্ধু প্রকল্প পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ওয়াইফ যদি এসআইআর 2026 এসআইআর থেকে নাম বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। সিএতে আবেদন করলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি পিএম কিষাণ পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন এবং তার বর্তমান পেশা এখানে লিখবেন। সবশেষে এখানে সাইন করবেন। আশা করি বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ইউনিক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।